সত্যি কথা বলবো একটা, আজকে না তোমাকে বিচ্ছিরি লাগছে দেখতে। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তোমরা বলো তো, সত্যি রিয়াকে আজকে বিচ্ছিরি লাগছে না দেখতে? দেখো কেমন আদিবাসীদের মতো লাগছে। তুই বড় আদিবাসী সম্বন্ধে কিছু জানিস? বোকা চোদা, না জানলে তোর বাপকে জিজ্ঞেস কর। পড়া আদিবাসী সম্বন্ধে কিছু বলার আগে না হাজার বার ভাববি, বুঝলি? বড়া বউকে নিয়ে ভিডিও বানাতে চলে এসছে এখানে। দেখছো তোমরা বলো তো, সত্যি রিয়াকে আজকে বিচ্ছিরি লাগছে না দেখতে? দেখো কেমন আদিবাসীদের মতো লাগছে। রিয়াকে এই লাগছে, সেই লাগছে, হ্যাঁ লাগছে, গান লাগছে, বাল লাগছে, বড়া অনেক ওয়ার্ড আছে মানে বলার জন্য। মানে কোনো ওয়ার্ড খুঁজে পেলি না? বড়া বোকা চোদা, তুই তো তোর ভিডিওতে তোর বউকে নিয়ে তোর বউয়ের পন দেখেই ভিডিও বানাস। বড়া আপনি যদি কমেন্ট করিস। সত্যি কথা বলবো একটা, আজকে না তোমাকে বিচ্ছিরি লাগছে দেখতে। আরে তুই বড়া মেদিনীপুরের ছেলে হয়ে এরকম কথা বলছিস? বড়া মেদিনীপুরের ছেলে হয়ে, এই মেদিনীপুরের ছেলে, বড়া বোকা চোদা গাড়া মারাতে। মানে আরে তুই তো ছোট না, বিয়ে করিস, বড় হয়েছিস, তোর ছেলে মেয়েগুলো পরে তোকে দেখে কি শিখবে? একটা ভিডিও বানাচ্ছে, বড়া গাড়ে হুঁশ নেই কেলা, কি বলছে না বলছে। তুই যদি আদিবাসী সম্বন্ধে 1% জানতিস না, এরকম কথা বলতে পারতিস না। আদিবাসী হলো ইন্ডিয়ান ফার্স্ট ফ্রিডম ফাইটার। তাদের মধ্যে প্রধান হলো বীর সিধু কানু, ফুলো ঝানো, তিলকা মাঝি, চাঁদ ভৈরব, বিরসা মুন্ডা, এমনকি ইংরেজ আদিবাসী হয়েছিল জানিস? আর সেই সম্প্রদায় সম্বন্ধে এরকম কথা বলতে পারলি? মানে বোকা চোদা। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তোমরা বলো তো, সত্যি রিয়াকে আজকে বিচ্ছিরি লাগছে না দেখতে? দেখো কেমন আদিবাসীদের মতো লাগছে। মানে বিচ্ছির সাথে তুলনা করিস আমাদের? বিচ্ছির সাথে লজ্জা লাগা দরকার। মানে বিয়ে করছে, মানে এখনো গানে হুঁশ নেই কেলা। দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে রিয়া শাড়ি পরছিল আর আমি বলেছিলাম ওকে আদিবাসীদের মতো লাগছে। তো ওটা আমার বলা উচিত হয়নি, ওটার জন্য আমি ক্ষমাপ্রাপ্ত। তুই মানে বিশাল বড় ভুল করিস। হালকা নিয়ে নিচ্ছিস তো, তোকে শাস্তি পেতেই হবে। যে কেউ অন্য কারো জাতি সম্প্রদায়ের সম্বন্ধে কিছু বলার আগে যেন হাজারবার ভাবে। এরকম হালকায় ছেড়ে দিলে হালকায় চলে যাবে। আর ও সত্যি ওইভাবে বলতে চাইনি, বাট হয়ে গেছে। তো তোমরা ওই আদিবাসী ও বলেছে, ওটা নিয়ে খারাপ ভেবো না কেউ। কেন? কথাটা বলার আগে মনে ছিল না? মানে মাথাটা কোথায় গানে গিয়েছিলি নাকি? ক্ষমা করে দাও বললেই হয়ে গেল নাকি? আর ও সত্যি ওইভাবে বলতে চাইনি, বাট হয়ে গেছে। তো তোমরা ওই আদিবাসী ও বলেছে, ওটা নিয়ে খারাপ ভেবো না কেউ। আরে বৌদি, দাদা তোমাকে আদিবাসী বলেছে সেটা কিছু বলা হচ্ছে না, কিন্তু আদিবাসীকে বিচ্ছির সাথে তুলনা করেছো তোমরা। খুব খারাপ করেছো। আদিবাসী শব্দটা শুনলে তোমাদের মাইন্ডে কি আছে প্রথমে? দেখতে খারাপ, কালো, নোংরা, মিচ্ছিরি, তাই তো? এসব কিছু ভাবার আগে না নিজের মনটা পরিষ্কার করো। ভিডিও বানাতে চলে এসছে একটা। যেখানে রিয়া শাড়ি পরছিল আর আমি বলেছিলাম ওকে আদিবাসীদের মতো লাগছে। তো ওটা আমার বলা উচিত হয়নি, ওটার জন্য আমি ক্ষমাপ্রাপ্ত। আর ও সত্যি ওইভাবে বলতে চাইনি, বাট হয়ে গেছে। তো তোমরা ওই আদিবাসী ও বলেছে, ওটা নিয়ে খারাপ ভেবো না কেউ। আরো ক্ষমা চাওয়ার স্টাইল দেখো, যেন বেশি কিছু করে না, এইটুকু ভুল করেছে এইটুকু। মেদিনীপুরে আবার বোকা চোদা। ওরা একটু খোঁজ নিয়ে দেখবি মেদিনীপুরে কত ভালো ভালো লোক ছিল। আমাদের ভারতবর্ষের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আর তুই সেই জেলার ছেলে হয়ে এরকম কথা বলতে পারলি? একবার ভাব, একবার ভাব। বোকা চোদা। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তোমরা বলো তো, সত্যি রিয়াকে আজকে বিচ্ছিরি লাগছে না দেখতে? দেখো কেমন আদিবাসীদের মতো লাগছে। এই বোকা চোদা, আবারও বলছি, আদিবাসী সম্বন্ধে কিছু বলার আগে না পরিষ্কার মন নিয়ে হাজারবার ভাববি, তারপর বলবি, বুঝলি? নমস্কার, আমি সৌরভ। সমগ্র আদিবাসী বৃন্দদের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত। কদিন আগে আমি একটা ভিডিওতে ভুলবশত একটা কথা বলে ফেলেছিলাম, ওর জন্য আমি অনুতপ্ত। তোমরা তোমাদের নিজেদের দাদা ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি এই ভুলটা করেছিলাম, তাই তোমাদের সকলের সামনে আমি ক্ষমা চাইছি। আমার এই ভুল আর হবে না, তোমরা ক্ষমা করে দিও। এখন ক্ষমা চেয়ে কি লাভ? শাস্তি তো তোকে পেতেই হবে। বিচ্ছিরির সাথে তুলনা করেছিস আমাদের। ᱮ ᱣᱟᱴᱥᱟᱯ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱵᱩᱡᱽ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱱᱚᱝᱠᱟ ᱮᱴᱟᱜ ᱡᱟᱹᱛᱤ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱹᱛᱤ ᱥᱮ ᱥᱚᱢᱯᱨᱚᱫᱟᱭ ᱚᱯᱚᱢᱟᱱ ᱫᱟᱭ᱾ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱱᱟ ᱛᱮᱜᱮ ᱛᱚ ᱢᱟᱱᱮ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱨᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱵᱮᱰ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱤᱭᱩᱡᱽ ᱦᱩᱭᱱᱟ᱾ ᱤᱱᱟᱹᱛᱤᱧ ᱢᱚᱱᱮᱫᱟ ᱡᱮ
ᱱᱚᱣᱟ ᱠᱮᱥ ᱛᱤᱱ ᱫᱤᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱢᱟᱺᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱪᱮᱫ ᱰᱤᱥᱤᱥᱚᱱ ᱦᱟᱛᱟᱣ ᱛᱟᱵᱚᱱᱟ ᱠᱚ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ 1 মাস পরে গিয়ে ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱫᱚ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴᱚᱜᱼᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱤᱧ ᱵᱟᱹᱧ ᱢᱟᱱᱮ ᱛᱤᱥ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱢᱚᱱᱮᱭᱟ ᱡᱮ ᱱᱚᱝᱠᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱨᱮ ᱵᱮᱰ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱤᱧ ᱤᱭᱩᱡᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱨ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮᱧ ᱞᱟᱹᱭᱫᱟ ᱤᱧ ᱟᱥᱟᱧ ᱟᱯᱮ ᱚᱱᱠᱟ ᱤᱧ ᱢᱟᱱᱮ ᱢᱚᱱᱮ ᱜᱤᱭᱟᱹᱧ ᱢᱟᱱᱮ ᱟᱥᱟᱧ ᱟᱯᱮ ᱚᱱᱠᱟ ᱯᱮ ᱢᱚᱱᱮ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱤᱧ ᱟᱹᱰᱤ ᱯᱨᱟউড ᱤᱧ ᱯᱷᱤᱞ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ আদিবাসী কানাই তীর ধনুক, এই তীর ধনুক আমাদের এই অস্ত্র নিয়েই ইংরেজদেরকে ভিত কাঁপিয়ে দিয়েছিল তিলকা মাঝি, বাবা সিধু কানু। এবং আমাদেরকে এই আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমরা আধুনিকতাও গ্রহণ করব, কিন্তু আমাদের যে ঐতিহ্য আছে সেটাও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিয়েছি কুরুঞ্জা বীর সেন্দ্রাতে। আজকে দলে দলে বাদলবাবু মাঠে সেখানে জমায়েত হয়ে আমাদের এই সেন্দ্রা কুরুঞ্জা বীরে রওনা দিয়েছে। আমাদের এই সেন্দ্রা চলতে আছে দলে দলে, আর কিছুক্ষণ পরে হলে আমরা বনে। আবারও বলছি, এই তীর ধনুক নিয়ে ইংরেজদেরকে ভিত কাঁপিয়ে দেওয়া হয়েছিল। এই ইংরেজদেরকে যে সময় গোলাম বানিয়েছিল অন্যান্য জাতিকে, আমরা কিন্তু পরাধীনতা স্বীকার করিনি। সেইগুলোকে বাঁচিয়ে রাখতে আমাদের এই সেন্দ্রা কোনো অন্য অর্থ নেই। আমাদের এই জাতিয়ারি সাপাবকে বাঁচিয়ে রাখা এবং আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, তৎসহ আমরা আধুনিক কোথাকে আমরা বরণ করে নেব। আমাদের যেমন আদিবাসী সেনা থাকবে, তেমনি ভারতীয় সেনাতে। ঠিক আছে তাহলে ঠিক গিয়া।